আল্লাহ বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর, নবীর নূর হলো প্রথম সৃষ্টি। আউয়ালু মা খালাকাল্লাহু আরশ, আল্লাহর প্রথম সৃষ্টি আরশ। আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, আল্লাহর প্রথম সৃষ্টি কলম। এই কথাগুলো আবুল সরকার বলে যে আল্লাহ এই কথাগুলো এক এক সময় এক এক কথা বলেন। কখনো কলম প্রথম সৃষ্টি, কখনো রূহ প্রথম সৃষ্টি, কখনো নবুয়ত নূর প্রথম সৃষ্টি। আমি এই মহাসমুদ্র থেকে এটা চ্যালেঞ্জ করলাম যে এই কথাগুলোর একটা কথাও আল্লাহ বলেন। এটা না কোরআনেও আছে, না হাদিসে কুদসির মধ্যেও আছে। তাহলে যে কথাটা আল্লাহর কওলুল্লাহ বলে আখ্যায়িত করা যায় না, সেই বক্তব্য দিয়ে আবুল সরকার যে আল্লাহর উপর প্রশ্ন তুলেছিল, প্রশ্ন তোলার আগেই তো তাকে ওখানেই ধমানো দরকার ছিল। দ্বিতীয় কথা হলো যে এই যে কথাগুলো আসছে, তাহলে এইগুলো কথার উৎপত্তি কোথায়? শুধু আবুল সরকারের ব্যাপারটা একটু ক্লিয়ার করা চাই। সে যে বলেছে যে আল্লাহ তাআলার কথার আগামাথা নাই, এই বিষয়গুলো আমাদের বাংলাদেশে খুব প্রতিবাদ হচ্ছে, কিন্তু এটার জবাব আমরা পাচ্ছি না। এর জবাবটাও আমাদের দরকার। আবুল সরকার প্রথম যে বলেছে যে আল্লাহ তাআলা বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, আল্লাহর প্রথম সৃষ্টি ইশক। আউয়ালু মা খালাকাল্লাহু রূহ, আল্লাহর প্রথম সৃষ্টি রূহ। আল্লাহ বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর, নবীর নূর হলো প্রথম সৃষ্টি। আউয়ালু মা খালাকাল্লাহু আরশ, আল্লাহর প্রথম সৃষ্টি আরশ। আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, আল্লাহর প্রথম সৃষ্টি কলম। এই কথাগুলো আবুল সরকার বলে যে আল্লাহ এই কথাগুলো এক এক সময় এক এক কথা বলেন। কখনো কলম প্রথম সৃষ্টি, কখনো রূহ প্রথম সৃষ্টি, কখনো নবুয়ত নূর প্রথম সৃষ্টি। আমি এই মহাসমুদ্র থেকে এটা চ্যালেঞ্জ করলাম যে এই কথাগুলোর একটা কথাও আল্লাহ বলেন। এটা না কোরআনেও আছে, না হাদিসে কুদসির মধ্যেও আছে। তাহলে যে কথাটা আল্লাহর কওলুল্লাহ বলে আখ্যায়িত করা যায় না, সেই বক্তব্য দিয়ে আবুল সরকার যে আল্লাহর উপর প্রশ্ন তুলেছিল, প্রশ্ন তোলার আগেই তো তাকে ওখানেই ধমানো দরকার ছিল। দ্বিতীয় কথা হলো যে এই যে কথাগুলো আসছে, তাহলে এইগুলো কথার উৎপত্তি কোথায়? মূলত বিভিন্ন কিতাবের মধ্যে এই ধরনের হাদিস আছে, যেমন আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিক, বেশ কিছু হাদিস আছে আউয়ালু মা খালাকাল্লাহু আল আরশ। এ ব্যাপারে আমরা দেখি তো আবুল সরকার যে হাদিসগুলো বলেছে এগুলোর বাস্তবতা কেমন। প্রথমত আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা নূরা নাবিয়্যিক, নবীর নূর হলো প্রথম সৃষ্টি। এই ব্যাপারে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার আল হাবির খণ্ড 325 নম্বর পৃষ্ঠায় বলেছেন লাইসা লাহু ইসনাদুন ইউতামাদু আলাইহি, এই হাদিসের কোন নির্ভরযোগ্য সূত্র নাই, মানে এটা জাল হাদিস। দ্বিতীয় নাম্বার আউয়ালু মা খালাকাল্লাহু আল আকল, আল্লাহর প্রথম সৃষ্টি আকল বলে যে কথাটা আছে, ফয়জুল কাদিরের মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি খণ্ড 4 510 নম্বর পৃষ্ঠায় বলেছেন লাইসা লাহু তারিকুন ইউসবাত, এটার কোনো প্রমাণিত সনদ নাই, মানে এটাও জাল। তিন নাম্বার আউয়ালু মা খালাকাল্লাহু আযজা ওয়া জাল আন-নূর ওয়া যুলমা, আল্লাহর প্রথম সৃষ্টি আলো এবং অন্ধকার। তারিখে তাবারির মধ্যে ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহ আলাইহি খণ্ড 1 34 নম্বর পৃষ্ঠায় বলেছেন গায়রু মুসনাদ, এটারও কোনো সনদ নাই। তার মানে নবীর নূরের হাদিসের ব্যাপারেও সনদ নাই, আকলের ব্যাপারেও হাদিস সনদ নাই, আলো অন্ধকারের হাদিসের ব্যাপারেও সনদ নাই। আরেকটা দাবি করেছিল আবুল সরকার আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, আল্লাহর প্রথম সৃষ্টি ইশক। দুর্ভাগ্যজনক ক্রমে এটা কোনো জাল হাদিসের কিতাবেও নাই। আগেরগুলো তো জাল হাদিস, এটা কোনো জাল হাদিসের কিতাবেও নাই। হ্যাঁ, একটা হাদিস আছে সুনানে আবু দাউদের 47 নম্বর হাদিস। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু তাআলা আল কলম, আল্লাহর প্রথম সৃষ্টি কলম। ফাকালা লাহু উকতুব, কলমকে বলা হলো তুমি লেখো। জিজ্ঞেস করা হলো ইয়া আল্লাহ কি লিখবো? আল্লাহ বললেন উকতুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে এগুলো সব কিছু তুমি লেখো। এই হাদিসের মধ্যে দেখা যায় প্রথম সৃষ্টি কলম, কিন্তু এই হাদিসের আরেকটা অংশ আছে যে ওয়াল আরশু আলাল মা, এর এমত অবস্থায় যা আরশ পানির উপরে ছিল। এই হাদিস দ্বারা বোঝা যায় যে প্রথম সৃষ্টি কলম, প্রথম সৃষ্টি পানি, প্রথম সৃষ্টি আরশ। তাহলে দেখা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুখে তিন কথা কন। আসলে বাস্তবতাটা এমন নয়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। এই যে লিফলেটগুলো হেফাজত ইসলাম মানিকগঞ্জ শাখা থেকে ছাপানো হয়েছে, মনে করেন 10,000 লিফলেট ছাপানো হয়েছে। এটা প্রথম ছাপাতে 10,000, দ্বিতীয় ছাপা আর বের করা লাগে নাই, প্রথম ছাপাতে 10,000। তাহলে এই যে ছাপাটা 10,000, এটাও প্রথম ছাপা। 10,000 নম্বরে যেটা বের হয়েছে ওটাও কিন্তু প্রথম ছাপা। যদি দ্বিতীয় পর্যায়ে কোনো আরো 10,000 ছাপানো হতো, সেগুলোকে বলতো দ্বিতীয় ছাপা। তাহলে এটা হলো এই 10,000-এর প্রত্যেকটা লিফলেট প্রথম ছাপা। আমার বক্তব্য হলো দুনিয়ার একটা প্রেস থেকে যদি প্রথম ছাপাতে 10,000 লিফলেট যদি বের করা সম্ভব হয়, আমার আল্লাহর পক্ষে
10,000 কেন 10 কোটি সৃষ্টি প্রথম চান্সে বের করা বা সৃষ্টি করার ক্ষমতা আছে না নাই? তাহলে এই প্রশ্ন কেন করা হলো? কারণ ও আবুল সরকার নয়, যাতে আবাল সরকার। এখন প্রশ্ন আসতে পারে যে এটা 10,000 লিফলেটের এটা প্রথম, এরপরে পর্যায়ক্রমে একটার পর একটা বের হয়েছে। ঠিক তেমনি ভাবে সৃষ্টির ভেতরে তিনটা সৃষ্টি আল্লাহ প্রথম করেছেন, কিন্তু কোনটা আগে কোনটা পরে সেটা প্রশ্ন আসতে পারে। কিন্তু সেটা প্রশ্নের উল্লেখযোগ্য জবাব আছে যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কলম, এর আগে পানির উপর আরো সৃষ্টি ছিল। সুতরাং এগুলো নিয়ে তো কোনো মতনৈক্য হওয়ার কোনো সুযোগ নেই, প্রশ্ন তোলারও সুযোগ নেই। কিন্তু নাস্তিক্যবাদ এই কথাগুলোকে নিয়ে বেশি ছড়াছড়ি করছে। এর কারণ হলো ফরহাদ মাজহার আর বাংলাদেশের যত নাস্তিক্যবাদ মেঘমাল্লা সহ নাস্তিক্যবাদ, এই বাউল সম্রাটদেরকে বাউলদেরকে সাপোর্ট দেওয়ার পেছনে এক গভীর ষড়যন্ত্র আছে। আমি এদের ব্যাপারে কয়েকটা বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরি। আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন। আমরা যদি মুখস্থ বিদ্যা বলি, বাউলরা আমাদের কথা বিশ্বাস করতে পারে না, এজন্য আমি বাউলদের 26টা কিতাব সংগ্রহ করছি।